নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে দেখছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, সবাইকে ধন্যবাদ মন থেকে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো না। গাইডেন্স হিসেবে নাও, বাদ বাকিটা তার উপর নিজেরা কিছু কাজ করো, দেখো সেখান থেকে আবার একটা ভালো কিছু একটা ধাপ খুলবে। তো চলো, এখান থেকে 3টে কার্ড নেবো আর দেখে নেবো যারা একদম সেপারেশনে আছো তাদের পার্টনার কি ভাবছে, যারা সেপারেশনে আছো তাদের পার্টনার কি ভাবছে। ঠিক আছে, তার সাথে কমেন্ট গুলো নিয়ে বলে নিই। কেউ লিখেছে প্রজাপতি দেখলে কি হয় দিদি, তো সেখানে বলবো যে প্রজাপতি দেখা মানে হচ্ছে পরিবর্তন আসা। ঠিক আছে, প্রজাপতি সবসময় তো এটাই বলে যে পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা তোমরা প্রজাপতিকে দেখে আমরা বুঝতেই পারি যে পরিবর্তনটা প্রথম দিকটা একটু পেনফুলি হবে, তারপর সে সুন্দর। প্রজাপতিকে প্রজাপতি হতে গেলে যে ধাপগুলো পেরিয়ে আসতে হয় সেগুলো কিন্তু খুব কষ্টকর, কিন্তু তখন আমরা মুগ্ধ হই যখন সে প্রজাপতি হয়। তার স্ট্রাগলটা সে তাকে একাই ফেস করতে হয়, তখন কিন্তু আমরা তাকে সঙ্গ দিচ্ছি না। প্রকৃতি যা করছে করছে, তাকে যা ফেস করে করতে হচ্ছে। তো আমাদেরও কিছু লড়াই থাকে নিজস্ব, সেই লড়াইটা আমাদেরকে লড়তে হবে। তবে হ্যাঁ, ইউনিভার্স যখন আমাদের সঙ্গে কানেক্ট করে, এরকম নানা রকম কিছু বলে, তখন ইউনিভার্স বোঝায় প্রজাপতি বারবার দেখছো মানে পরিবর্তন আছে। সেই পরিবর্তন হয়তো তোমাকে এই মুহূর্তে ভাঙছে, পেইন দিচ্ছে, কিন্তু সেখান থেকে তুমি ভালো দিকে যাচ্ছ। হলুদ প্রজাপতি দেখছো, সাদা প্রজাপতি দেখছো, খুব ভালো কথা। হলুদ প্রজাপতি, সাদা প্রজাপতি এক একটা মানে আছে নিশ্চয়ই। সাদা সরি, সাদা প্রজাপতি সবসময় কি দেখে যে সবসময় তো এটাই বলে যে ভালো কিছু আসছে, স্পিরিচুয়াল গ্রোথ করে। যেমন কালো প্রজাপতিও কেউ লিখেছো, কালো প্রজাপতিও কিন্তু স্পিরিচুয়াল গ্রোথ আনে, ভালো কিছু পরিবর্তন আনে, স্পিরিচুয়াল গ্রোথ আনে। কেউ ব্লেসিং পেতে পারো কিছু থেকে, মোট কথা ভালো কিছু। আর নিজেদের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থাকে সেটাকে প্লিজ ক্লিয়ার করো। হলুদ প্রজাপতিও তোমার সামনে একটা ভালো দিন আসতে চলেছে, সেটা যেমন বলছে। সেখান থেকে তোমাদের যেটা তোমরা যে কাজের সঙ্গে যুক্ত আছো সেটাকে বেশি করে আরো দেখো, বা তোমরা যে ধরো সম্পর্ক নিয়ে ভাবছো, তো সম্পর্কে তোমাদের যেটা এফোর্ট দেওয়া সেটা দাও। সেখান থেকে কতটা পেলে সেটা ভুলে গিয়ে তোমাদের যে এফোর্টটা দেওয়া সেটা দাও। বাদ বাকি যেটা হবার সেটা তখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে আসবে। আর বিভিন্ন রকম ধরনের যখন প্রজাপতি দেখো তোমরা, তার মানে হচ্ছে যে কিছু পরিবর্তন আসছে। তো এই এই 3টে 4টে ছিল। আর একজন কেউ লিখেছো একটা স্বপ্ন দেখেছো, খারাপ স্বপ্ন লিখেছো, কিছু ডুবে গেছে বা লিখেছো, কিন্তু আমি না কমেন্টটা পড়ে ঠিক বুঝতে পারলাম না যে তুমি কি বোঝাতে চেয়েছো। তুমি যদি প্লিজ একটা রিপিট করে দাও আর একবার, তো আমি নিশ্চয়ই তোমাকে বলে দেবো। সেটা আমি একটু রিপিট করে দিও, তোমার কমেন্টটা পড়ে আমি ঠিক বুঝতে পারলাম না তুমি কি জানতে চেয়েছো। তুমি একটু রিপিট করে দিও, আমি নিশ্চয়ই বলে দেবো। এই 3টে 4টে কমেন্টই বলার ছিল। এত প্রজাপতি প্রজাপতি বলছি যে প্রজাপতি কথাটাই আটকে যাচ্ছে। তো চলো, আমি নিজেও প্রচুর প্রজাপতি দেখি, আমার ঘরেও আসে, এবং যখন আমি বেরোই একটু সেখানেও দেখি আসে সকালের দিক করে। চলো দেখি, যারা সেপারেশনে আছে যারা সেপারেশনে আছে এই মুহূর্তে সেলফ লাভ করো। ঠিক আছে, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, একটু সময় দাও, সময় তোমাদের হিল করে দেবে। যারা সেপারেশনে আছো নিজেদেরকে হিল করো, পার্টনারকেও হিল করো, করলে খুবই ভালো। আর এখানে একটু একে অপরকে সময় দাও। কথা বললে আবার যদি ঝগড়া হয়, তার থেকে একটুখানি একে অপরকে সময় দাও, সেখান থেকে তোমরা একটা হিলিং পেয়ে যাবে, একটা হিলিং এনার্জি তোমাদের সাহায্য করে দেবে এগোতে। এখানে যারা সেপারেশনে আছো তারা ভাবছো যে আমাদের সঙ্গে খুব খারাপ হয়েছে বা কিছু, বা এটাও হতে পারে যারা সেপারেশন যারা সেপারেশনে আছো খুব পেন ফিল করছো, হার্ট ব্রেক ফিল করছো, হ্যাঁ, আর লস ফিল করছো। এখানে অনেকে ডিপ্রেশনও আছো। তো এখানে দেখো প্যানিক অ্যাটাক হচ্ছে কারুর। এখান থেকে যদি বলি, এই জন্য ফার্স্ট কার্ড এটাই এসে, নিজেকে হিল করো। এত কিছু যদি নেগেটিভ ভাবতে শুরু করো বা নেগেটিভিটি চলে আসে, তখন তুমি সেখান থেকে আর বেরিয়ে গিয়ে ভালো কিছু ভাবতেই পারবে না। সবসময় খারাপ চিন্তা ভাবনাটা আসবে। খারাপ জিনিসটা খুব তাড়াতাড়ি মানে আকর্ষিত করে আমাদের মনকে, ওইদিকে বেশি বেশি ভাবি। দেখো আমাদের নামে কেউ ভালো বলেছে, এটা বিশ্বাস করতে আমরা দুবার ভাবি সত্যি কি ভালো বলেছে। আমাদের নামে খারাপ বলেছে, একবার শুনলেই বিশ্বাস করিনি, হ্যাঁ নিশ্চয়ই বলেছে, কেননা সবসময়তেই নেগেটিভিটি আমাদের বেশি আকর্ষিত করে। তো তার জন্যই বলবো যে প্লিজ নেগেটিভিটির থেকে দূরে থাকো। একবার যদি মানে পা পড়ে যায় ওই ফাঁদের মধ্যে, তো কন্টিনিউ সে তোমাকে বাজেই কিছু ভাবাবে, তোমাকে ভালো ভাবতেই দেবে না। তুমি যদি একটা ভালো ভাবো, 10টা তোমার খারাপ ভাবনা চিন্তা চলে আসবে, যে এটা তো হতে পারে না, ওটা তো হতে পারে না। সেখান থেকে তোমাকেই বেরোতে হবে, কেননা
লড়াইটা তোমার। দেখো নট টুডে, ডিলে হয়ে যাচ্ছে তোমাদের। যারা সেপারেশনে আছো, কি সুন্দর কার্ড আছে দেখো, এক এক নাম সুন্দর, মানে এরকম বলছে না যে কার্ডগুলো খুব সুন্দর, কার্ডগুলো কিন্তু সব লো ভাইব্রেশনের কার্ড, কিন্তু সুন্দর কেন বলছি পরপর মিলিয়ে এলো। কাজটা হচ্ছে তোমাদের দরকার, নিজেকে হিল করো, সময় দাও সম্পর্ককে। রোজ রোজ কথা বলে ঝগড়া করার থেকে একটু থেমে যাও, একটু সময় দাও, তাকে সময় দাও, তুমি সময় নাও, নিজেদেরকে হিল করো, যাতে যখন এর পরে কথা বলবে ঝগড়া না হয়। তারপরে এখানে তোমরা কি ভাবছো যে আমাকে ঠকিয়েছে, হার্ট ব্রেক হয়ে গেছে, ঠিক আছে, সেপারেশনে মনে হয় সে অন্য কারোর সঙ্গে ইনভলভ হয়েছে, সে মনে হয় মুভ অন করেছে, ডিপ্রেশনে যাচ্ছ, প্যানিক অ্যাটাক হচ্ছে, হয়তো এত কিছু হচ্ছে না, তোমাদের মনে মনে এগুলো চলছে, এগুলোকে বলা হয় ওভার থিঙ্কিং, করতে করতে নেগেটিভিটির দিকে চলে গেছো। সেখান থেকে বেরিয়ে এসো, যদি না বেরোতে পারো কন্টিনিউ নামতেই শুরু করবে। তারপরে তোমাদের এর ফলে কি হচ্ছে, তোমাদের নট টু ডিলে হয়ে যাচ্ছে। একটা তোমরা বাউন্ডারি দিয়ে বসে আছো, কমিউনিকেশনটাকে ব্রেক করে দিয়েছো, অ্যাভয়েড করছো। আর বারবার মনে হচ্ছে আজকে না কালকে কথা বললে হবে, তাড়াহুড়ো কিছু নেই। সেসব করার পর কি করছো, স্টিল আপসেট হয়ে বসে আছো, কিছুই ভাল লাগছে না। তো সেপারেশনে এইগুলো না করে সেপারেশন নিজেকে হিল করো। যেমন ওই রুগীকে বেড রেস্ট দেয়, বেড রেস্টে শুয়ে শুয়ে যদি কেউ ভাবে যে সারাদিন যে আমি আর বাঁচবো না, তখন দেখবে ডাক্তারে বলে মনের জোর হারিয়ে ফেলেছে, শরীর ছাড়ছে না কেন, তা মনকেও তো একটু চাঙ্গা রাখতে হবে। তো তার জন্য একটুখানি নেগেটিভিটি থেকে বেরিয়ে এসো। নিজেকে সময় দেওয়া মানে এই নয় যে নিজেকে লুকিয়ে ফেলা। একটুখানি গান শোনো, কিছু কেনাকাটা করো, বা বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাও, কাজে একটু বেশি ইনভলভ হও। এর সাথে যেটা করবে, পার্টনারের জন্য পজিটিভিটি কিছু পাঠাও, বা কোনো তোমরা যেখানে বিশ্বাস করো সেখানে গেলে একটু পুজো দাও, নিজের জন্য পুজো দাও, পারলে পার্টনারের জন্য দাও, নেগেটিভিটি ক্লিয়ার করো, এগুলো করো, ঠিক আছে। সন্দক নুন দিয়ে চান করো, যাতে যত নেগেটিভিটি আছে রিলিজ করে দাও, যত তাড়াতাড়ি রিলিজ করবে তত, কারণ সামনে যে 12 পোর্টালটা আসছে, এটা হচ্ছে সারা বছর যে তুমি যেগুলো করলে সেখান থেকে ভালো কিছু ফলও পাবে। তো ভালো পাওয়া মানে বুঝতেই পারছো, খারাপও সঙ্গে থাকতে পারে, তো সেই খারাপগুলোকে রিলিজ করে দাও। তো আজকে তো এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।